এই ভিডিওটি আপনি দেখতেছেন মানে আপনার জিমেইল আছে। তো জিমেইল তো আছেই, কিন্তু জিমেইলের প্রপার যে সিকিউরিটির বিষয়টি আছে সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। তো জিমেইলের কিছু কিছু বিষয় আছে যা আপনারা যদি আপনার জিমেইলে সেটা ঠিকঠাক না করেন, বা জিমেইলের কিছু কিছু সেটিং আছে যা আপনি যদি ঠিকঠাক না করে দেন, অথবা আপনার জিমেইলটাকে আপনি প্রপার সিকিউর করে না রাখতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন। কেননা আপনার জিমেইল কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টের সাথে সম্পৃক্ত থাকে। অতএব কোনো রকমের যদি একটু হালকা অথবা দুর্বল করে রাখেন আপনি আপনার জিমেইলের সিকিউরিটিকে, তো সেক্ষেত্রে কেউ যদি আপনার জিমেইলকে হ্যাক করে, তো সেক্ষেত্রে আপনার মোবাইলের যে কন্ট্যাক্ট লিস্ট আছে এবং আপনার মোবাইলে যে ফটো আছে ইত্যাদি, আপনার মোবাইলে যে কোনো ডকুমেন্ট সে চুরি করে নিয়ে যেতে পারে, অথবা উক্ত ডকুমেন্ট তার কাছে নিয়ে যেতে পারে। আর আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো যে আপনি আপনার জিমেইলকে কিভাবে প্রপার সিকিউরিটি দিয়ে রাখতে পারেন, যাতে এই রকম কোনো ধরনের হ্যাকিং বা কোনো ডকুমেন্ট চুরি অসম্ভব হয়ে যায়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা এই ভিডিওটিকে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কেননা সাবস্ক্রাইব না করলে তো পরবর্তী এমন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না। অতএব সাবস্ক্রাইব করে দিন এবং চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে জিমেইলের প্রপার সিকিউরিটি মেনটেন করতে পারি। তো প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন। তো আমি আমার প্লে স্টোরটিকে ওপেন করে নিয়েছি, এবং প্লে স্টোরে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটি প্রোফাইল আইকন দেখা যাচ্ছে। আপনি উক্ত প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার একটি জিমেইল এখানে শো করতেছে। তো আপনি যদি এই যে জিমেইলটি আপনার প্লে স্টোরে লগ ইন করা আছে সেটা সিকিউর করতে চান, সেক্ষেত্রে আপনি শুধু গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, অথবা আপনি যদি অন্য কোনো জিমেইলকে এখানে সিকিউর করতে চান, তো সেক্ষেত্রে আপনি যে ড্রপ ডাউন বাটনটি আছে, আমি যদি আবারও একটু মার্ক করে দেখাই, এইটাতে এই ড্রপ ডাউন বাটনটাতে আপনি ক্লিক করে দিবেন, এবং ওখানে অ্যাড অ্যাকাউন্ট নামক একটি অপশন আছে, ওইটাতে ক্লিক করে আপনার উক্ত জিমেইলটিকে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আমি এখানে গুগল অ্যাকাউন্টটিতে ট্যাপ করে দিলাম। তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি যদি এখানে একটু সাইডে আসি, তো সেক্ষেত্রে আমার এখানে সিকিউরিটি নামক একটি অপশন আছে। তো আমি এই সিকিউরিটি নামক অপশনটিতে ক্লিক করে দিলাম প্রথমেই। তো এখানে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, এবং এখানে ইওর ডিভাইস এই অপশনটিতে এসে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে ম্যানেজ অল ডিভাইস এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে লক্ষ্য করতে পারবেন যে আপনার উক্ত জিমেইলটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে 3 সেশনস অন অ্যান্ড্রয়েড। আমার অ্যান্ড্রয়েড ফোনে এটা 3 সেশনস আছে, এবং আমার কম্পিউটারে এটা 1 সেশনসে আছে। তো আমার এটা যেহেতু ঠিক আছে, তো আপনার যদি ওইখানে অথবা আপনার মোবাইলে যদি এটা অন্য কোনো ডিভাইসে লগ ইন দেখায়, তো সেক্ষেত্রে আপনার যে ডিভাইসে লগ ইন দেখায় সেটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু আমি যদি দেখাই, আমার এখানে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া আছে, আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নিচ্ছি। তো এখানে আপনার এখন দেখাবে কিভাবে আপনি উক্ত অ্যাকাউন্টটি সাইন আউট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে সাইন আউটের অপশনটি কিন্তু শো করতেছে। তো আপনি যদি এখন এখানে সাইন আউটে ক্লিক করে দেন, আপনি দেখতে পারবেন যে আপনার উক্ত জিমেইলটি যে ডিভাইসে লগ ইন আছে সেই ডিভাইসটাকে সাইন আউট হয়ে যাবে। তো আমি যেহেতু সাইন আউট করবো না, তো আমি ওখান থেকে বের হয়ে আসলাম। এবং 2 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে, আপনি তো দেখলেন যে আপনার জিমেইলটি কোনো ডিভাইসে লগ ইন নেই, তো সেক্ষেত্রে আপনি এখন কি করবেন, এখন হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। একটি জিমেইলের সিকিউরিটির জন্য 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো তার জন্য আপনি এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একটি পপ আপ শো করতেছে, আপনি এখানে ডানে ক্লিক করে দিবেন, এবং আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটি কিন্তু অন হয়ে যাবে। এবং তারপরে আরও কিছু বিষয় আছে, যেখানে আপনি যদি সবগুলি বিষয় এখানে করে দিতে পারেন, সেক্ষেত্রে অতি সিকিউর হয়ে যাবে আপনার জিমেইলটি। তো তার জন্য এখানে উপরের দিকে আছে 1 নম্বরে পাস কি অ্যান্ড সিকিউরিটি কিস, এটা আপনি না দিলেও হবে, সমস্যা নাই। তো এখানে তার নিচের দিকে আছে যে গুগল প্রমোট, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এটা করে ফেলেছি আমরা আগেই। তো তারপরে এখানে দেখতেছেন যে অথেন্টিকেটর, অর্থাৎ প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন আছে যেটা হচ্ছে সরাসরি গুগল প্রোভাইড করছে। ওই অ্যাপ্লিকেশনটা ওটা একটি সিকিউরিটির জন্য বানানো হয়েছে। তো আপনি ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওইখানে কোড বসিয়ে আপনার জিমেইলটিকে সিকিউর করতে পারেন। তো আপনি যদি তাও না চান, এখানে বলতেছে যে ফোন নাম্বার, আপনি এই ফোন নাম্বার অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমার যেহেতু একটি ফোন নাম্বার এখানে অ্যাড করা ছিল, আমার উক্ত অ্যাড করা নাম্বারটিকে আমি এখন ডিলিট করে দেবো, কেননা এখন আর আমার কাছে নেই। তো ডিলিট করার জন্য আমি এখানে ডিলিট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে রিমুভ অপশনে যদি আমি ক্লিক করি,
আমার নাম্বারটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এবং আমি যদি এখানে অ্যাড নাম্বারে ক্লিক করি, অ্যাড নাম্বারে ক্লিক করার পর এখানে বাংলাদেশটা আগে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, দেন আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন এবং আপনার উক্ত নাম্বারটিতে একটি মেসেজ যাবে এবং সেই মেসেজটিতে একটি কোড যাবে। সেই কোডটি এখানে এনে বসিয়ে দিয়ে আপনি আপনার জিমেলটিকে ভেরিফাই করে ফেলবেন। তো তার ফলে কি হবে, আপনার এই জিমেলটিতে যখন কেউ লগ ইন করতে যাবে সেক্ষেত্রে ওই নাম্বারে একটি কোড যাবে এবং আপনি যদি এখানে গুগল প্রমোট অপশনটি ইনেবল করে দেন সেক্ষেত্রে গুগলে আপনার যে গুগল অ্যাকাউন্টটি আছে সেখানে একটি নোটিফিকেশন যাবে যে কেউ আপনার জিমেলটিতে লগ ইন করার চেষ্টা করতেছে। যদি এটা আপনি নিজে হন সেক্ষেত্রে ভালো, ওখানে একটি কোড যাবে, আপনি ওই কোডটা বসিয়ে লগ ইন করে ফেলবেন এবং অন্য কেউ যদি লগ ইন করতে ধরে আপনার কাছে নোটিফিকেশন আসবে, আপনি সেটা তৎক্ষণাৎ বুঝে ফেলবেন। এবং এখানে দেখাচ্ছে যে নিচের দিকে ব্যাকআপ কোডস, তো আপনি যদি এখানে ব্যাকআপ কোডসে ক্লিক করে দেন সেক্ষেত্রে একটি কোড এখানে আসবে, ওইটা আপনাকে ইনেবল করে দিতে হবে। ধরুন আপনার জিমেলটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি এই কোডের মাধ্যমে আপনার জিমেলটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন। তো আমি যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে 2 স্টেপ ভেরিফিকেশনের এই জায়গাটা একটা টিক মার্ক এসে গেছে এবং আমার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। তো এখান থেকে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এবং তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে রিকভারি মেইল। আপনার এই জিমেইলটি যদি কোনো ক্রমে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি রিকভারি মেইলের মাধ্যমে আপনার এই জিমেইলটাকে ফিরিয়ে আনতে পারবেন। তো তার জন্য এখানে রিকভারি মেইলে ক্লিক করে দিবেন। রিকভারি মেইলে ক্লিক করে দেওয়ার পর এখানে ইন্টার রিকভারি মেইলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে মেইলটাকে আপনি রিকভারি মেইল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেই জিমেইলটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে জিমেইলটাকে আপনি রিকভারি মেইল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেই জিমেইল একটি কোড যাবে, শুধু ওই কোডটা এনে এখানে বসিয়ে দিবেন, দেন আপনার রিকভারি মেইলটি কিন্তু সেট হয়ে যাবে। তো এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলি দেখিয়ে দিলাম সেই বিষয়গুলি যদি আপনি আপনার জিমেইলে করে দেন তো সেক্ষেত্রে আপনার জিমেইলটি কিন্তু অত্যন্ত সিকিউর হয়ে যাবে এবং কেউ চাইলেও আপনার জিমেইলে লগ ইন করতে পারবে না। এবং কেউ যদি আপনার পাসওয়ার্ডও জানে সেক্ষেত্রে লগ ইন করতে গেলে আপনার মোবাইলের যে সিম কার্ডের নম্বরটি এখানে দিয়েছেন রিকভারি ফোন নাম্বার হিসেবে, উক্ত নাম্বারে একটি মেসেজ যাবে এবং যদি আপনি কলের অপশনটিকে সেট করে দেন তো সেক্ষেত্রে কল যাবে, কল দিয়ে একটি কোড বলবে অথবা মেসেজ দিয়ে একটি কোড বলবে এবং উক্ত কোড অনুযায়ী কিন্তু লগ ইন করতে হবে এবং কোড না জানলে কিন্তু লগ ইন করা সম্ভব নয়। তো এখানে কিছু কিছু বিষয় আছে আমি সরাসরি দেখিয়ে দেইনি, যেমন হচ্ছে এই মুহূর্তে আমার কাছে মোবাইল নাম্বার না থাকায় আমি হচ্ছে সরাসরি দেখিয়ে দেইনি যে কিভাবে রিকভারি মোবাইল নাম্বার অ্যাড করতে হবে এবং কোড যাবে। অবশ্য এই বিষয়গুলো অতি নগণ্য, আপনারা নিজেরাই পারবেন, সহজ বিষয়। তারপর হচ্ছে রিকভারি মেইল আমি সরাসরি সেট করা দেখাইনি, এগুলো মূলত আপনি পারবেন এবং আমি এখানে বলে দিয়েছি যে আপনি কিভাবে করবেন। তবে আজকে আমরা শুধু দেখাইলাম হচ্ছে জিমেইলের সিকিউরিটি নামক যে পার্টটি আছে এই পার্টটি সম্পর্কে। তো জিমেইলের কিন্তু আরও অনেক কিছু বিষয় আছে, সেই বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।